ও ছিল রক্ষিতা তার আরকি। পার্লারটা জি, ছিল তার একটা মেয়ে সাপ্লাইয়ের একটা আরকি। আর টিভির একটি রিসেন্ট প্রতিবেদনে বলা হয়েছে নায়িকা নিপুণ আক্তার ছিলেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের রক্ষিতা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো নায়িকা নিপুণ আক্তার এবং শেখ সেলিমের এই অবৈধ সম্পর্ক নিয়ে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিম সম্পর্কে শেখ হাসিনার ফুফাতো ভাই এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্যও ছিলেন। এই শেখ সেলিমের প্রভাব খাটিয়ে নিপুণ ফিল্ম ইন্ডাস্ট্রি সহ সরকারি দপ্তর, আইন মন্ত্রণালয় সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় ক্ষেত্রে ভালো প্রভাব খাটাতেন। এমনকি সে রাজুকেও তার এই সেলিমের প্রভাব খাটিয়ে শত শত কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলেও এটা এখন আমরা দেখতে পাচ্ছি। সেলিমের সাথে নিপুণের সম্পর্ক গভীরতা এতটাই বেশি ছিল যে নিপুণের মেয়ের বিদেশে পড়ালেখার সকল খরচ চালাতো এই শেখ সেলিম। এমনকি নিপুণের যে বিদেশে ঘুরতে যাওয়া, আপনারা যে তার সার্জারি দেখেছেন, এই যে এইসব বিষয়ে এত কোটি কোটি টাকা, এসব কিছু কিন্তু এই সেলিমের মাধ্যমে যেত। এমনকি নিপুণকে সেলিম একটি বিউটি পার্লারও উপহার দিয়েছে, যেটা বনানীতে সেই নিজেই উদ্বোধন করতে গিয়েছে। ওনার সাবেক স্বামীর নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন অপু। সাজ্জাদ হোসেন অপু এ বিষয়ে তিনি জানান, নিপুণের সাথে শেখ সেলিমের এই সম্পর্কের কারণে তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়। এমনকি নিপুণ তার ক্ষমতা বলে সাজ্জাদ হোসেনকে কখনো দেশেই আসতে দেয়নি। নিপুণকে শেখ সেলিম একটি বনানীতে একটি বিউটি পার্লার উপহার দেয়। সাজ্জাদ হোসেন নিপুণের সাবেক স্বামী সাজ্জাদ হোসেন অপুর মতে এই বিউটি পার্লার ছিল নারী সাপ্লাইয়ের একটি অন্যতম মূল কেন্দ্র। এমনকি সে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও যারা নব্য নায়িকা যারা কাজ করতে আসতো তাদেরকেও বিভিন্ন ধরনের প্রভাবশালীদের কাছে পাঠাতো এই একমাত্র সেলিমের প্রভাব খাটিয়েই। আমরা বিশ্বাস করি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম আরও অনেক সিন্ডিকেট আছে যাদের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রি অশ্লীলতা এবং অসামাজিকতায় ডুবে আছে। আমরা আশা করব অচিরেই এইসব সিন্ডিকেটদেরকে আইনের আওতায় আনা হবে এবং উচিত বিচারের মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এসব সিন্ডিকেট মুক্ত করা হবে।